রাস্তার ধারে দোকানের চা খেতে আমরা কিন্তু সবাই কম বেশি পছন্দ করি। সন্ধ্যাবেলায় যদি ১ কাপ বা মাটির ভাঁড়ে চা হয় আর সাথে কিছু স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু দারুণ সুন্দর কাটে সন্ধ্যাটা। আর বাড়ির চায়ের থেকে দোকানের চায়ের টেস্ট কিন্তু একটু আলাদাই হয়, কড়া চা হয়। দোকানের চায়ের মতন বাড়িতেই এখন বানিয়ে নিতে পারেন। তার কিছু সিক্রেট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দোকানের মতো দুধ চা বানানোর জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব এই চায়ের কাপের ১.৫ কাপ পরিমাণে জল। যেহেতু আমি এখানে ২ কাপ চা বানাবো তাই আমি এখানে ১.৫ কাপ পরিমাণে জল নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর চায়ের মধ্যে যে উপকরণগুলো দেব সেগুলো আমি এক একে দেখিয়ে দেব। দেখুন, আমি এখানে ১ ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটাকে একটা হামানদিস্তের মধ্যে নিয়ে নেব। আর নিয়েছি ৩টে ছোট এলাচ, নিয়েছি ৪টে লবঙ্গ, আর নিয়েছি ১ টুকরো দারচিনি। দারচিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য দিলেই হবে। এরপরে সবকটা উপকরণ এই হামানদিস্তার মধ্যে নিয়ে নেব। নিয়ে খুব সুন্দর করে একটু থেতো করে নেব। দেখুন, সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে থেতো করে নিয়েছি। এরপরে এই থেতো জিনিসটা আমি ওই জলের মধ্যে দিয়ে দেব। দেখুন, জলটা সবে ফুটতে শুরু করেছে, অল্প অল্প বাবেলস এসেছে। এই উপকরণগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, যাতে এই মশলা সুন্দর একটা ফ্লেভার আর কালারটা সুন্দরভাবে ছেড়ে দেয়। তবে যখনই ফুটতে শুরু করবে মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব, যাতে এই সমস্ত ফ্লেভারটা খুব সুন্দরভাবে জলের মধ্যে চলে আসে। দেখুন, জলটা কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তবে এই রকম ফুটতে ফুটতে জলটা অনেকটাই কিন্তু কমে যাবে, প্রায় ১ কাপের কাছাকাছি চলে আসবে। দেখুন, কালারটা কত সুন্দর চলে এসেছে জলের। এরপর এর মধ্যে দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণে দুধ। আমি যে কাপ মেপে জল দিয়েছিলাম ঠিক সেই কাপ মেপেই আমি দুধটাও দিয়ে দেব। যতটা জল নেবেন ঠিক ততটাই দুধ নেবেন, মানে দুধ আর জলটা একদম সম পরিমাণে নেবেন। তবে দুধটা আগে থেকে একটু ফুটিয়ে ঘন করা ছিল, তবে খুব বেশি ঘন না, ২-৩ মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম। দুধ দেওয়ার পরে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকেও মিডিয়াম টু হাইতেই রাখবেন। তবে দুধ আর জলটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, আরো ৩ থেকে ৪ মিনিট মতো সময় ধরে। দুধ আর জলটা যাতে আরো একটু কমে যায়, এটা মোটামুটি ২ কাপের কাছাকাছি করে নিতে হবে। দুধ আর জল মিলিয়ে আমার এখানে ৩ কাপ মতন ছিল, সেটা আমি এখানে ২ কাপ করে নেব। দেখুন, ফুটে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব চা পাতা। আমি যেহেতু এখানে ৩ কাপ জল আর দুধ মিলিয়ে দিয়েছিলাম, তাই আমি এখানে ৩ চামচ মতো চা পাতা দিয়ে দেব। আপনারা ১ কাপ চায়ের জন্য ১ চামচ মতো চা পাতা দিয়ে দেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট মাপ হবে। এরপরে খুব ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ মিশাতে থাকবো। এই রকম ডাবুর সাহায্যে চাটাকে উপর থেকে নিচেতে এইভাবে দেবেন, দেখবেন চাটা খুব সুন্দর ফ্লেভারও আসবে, কালারও সুন্দর আসবে, আর চায়ের মধ্যে খুব সুন্দর একটা বাবলস ক্রিয়েট হবে। দেখবেন দোকানের চাগুলো ঠিক এইভাবেই তৈরি করে, চাটাকে উপর থেকে এইভাবে ফিটিয়ে ফিটিয়ে নেয়। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আমি এখানে ৩ কাপ জল আর দুধ মিলিয়ে দিয়েছিলাম, তাই আমি এখানে ৩ চামচ মতো চিনি দিয়ে দেব। তবে চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, কম কিংবা বেশি। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফুটিয়ে নিতে হবে। তবে চিনিটা একদম শেষে নামানোর সময় দেবেন না, তাহলে চিনি থেকে যে একটা জল ছাড়ে তাহলে দুধ চাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, তখন একটু জল জলের মতন খেতে লাগবে। তাই চিনি সবসময় আপনারা এই রকম টাইমেই দেবেন। চিনি দেওয়ার পরে আরো ২ মিনিট মতো যাতে খুব ভালো করে ফুটিয়ে নিতে পারেন হাই ফ্লেমে, ঠিক সেই টাইমেই আপনারা চিনিটা দেবেন। তাতে করে দেখবেন একদম দোকানের মতন স্বাদ তৈরি হবে, একদম জলজলে লাগবে না, টেস্ট আর ফ্লেভার একদম পারফেক্ট হবে, কড়া হবে, একদম দোকানের মতন হবে। দেখুন, হাই ফ্লেমে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আর ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন চায়ের কালারটা কত সুন্দর চলে এসেছে, একদম দোকানের মতন হয়ে গিয়েছে। এই রকম একটু কড়া কালার আর কড়া টেস্ট যখনই আসবে তখনই আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তবে একটু টেস্ট করে দেখে নেবেন যে চাটা ঠিকঠাক রয়েছে কিনা, মিষ্টি কিংবা কড়া ভাবটা। আমি এখানে কিন্তু গুঁড়ো চা ব্যবহার করেছি, কোনো রকম পাতা চা ব্যবহার করিনি। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে আরো ১ মিনিটের জন্য রেখে দেব।
1 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন চায়ের কালারটা কিন্তু আরো সুন্দর এসেছে আর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আপনারা একবার টেস্ট করে খেয়ে দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। তা না হলে কিন্তু এইভাবে দেখে একদমই বোঝা যায় না যে এর ফ্লেভারটা একদম দোকানের মতন এসেছে কিনা। তাই প্রতিটা স্টেপ আর প্রতিটা মেজারমেন্ট আপনারা অবশ্যই ফলো করবেন। এরপর এই দুধ চা আমি একটা কাপের মধ্যে সার্ভ করে নেব। যে কাপ মেপে আমি জল নিয়েছিলাম সেই কাপেই আমি নিচ্ছি। দেখুন একটা স্ট্রেনারের মাধ্যমে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন কাপের মধ্যে আমি ছেঁকে নিয়েছি। কালারটা দেখে বলুন তো আপনারা একদম দোকানের মতন এসেছে কিনা। তবে ফ্লেভারটা কিন্তু একদম দোকানের মতনও এসেছে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো আপনাদের এই দুধ চায়ের রেসিপিটি। প্রতিটা মাপ কিন্তু আপনারা পারফেক্ট নেবেন। আমি এখানে 2 কাপ দুধ চা বানিয়েছি, তাই যে পরিমাণে উপকরণগুলো ব্যবহার করেছি, আপনারা যদি বেশি পরিমাণে চা বানান তাহলে উপকরণগুলো একটু বেশি পরিমাণে করে নিতে হবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।